আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সূরাতুল ইখলাসের সংক্ষিপ্ত তরজমা এবং তাফসির। ইনশাআল্লাহ আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা কী বলেছে তা জানতে পারবেন এবং তার উপর আমল করতে পারবেন। সূরা ইখলাস এটি মক্কি তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনে নাজিল হয়। সূরা ইখলাসের আয়াত সংখ্যা হচ্ছে 4। সূরা ইখলাসের মধ্যে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলুন, সেই আল্লাহ এক ও অদ্বিতীয়। অর্থাৎ যারা আল্লাহর সম্বন্ধে জিজ্ঞাসা করে যে তিনি কেমন, তাদেরকে বলে দিন তিনি এক, তার সত্তার মধ্যে কোনো প্রকার সংখ্যা ও অধিকতা এবং একাধিকতার অবকাশ নেই, তার কোনো প্রতিদ্বন্দ্বী বা সমকক্ষ নেই। এতে অগ্নিপূজকদের আকীদার খণ্ডন হয়ে গেল, কারণ এরা বলে স্রষ্টা দুইজন, কল্যাণের স্রষ্টা ইয়াজিদা এবং অকল্যাণের স্রষ্টা আহরামান। অনুরূপ যে হিন্দুরা ৩৩ কোটি দেবদেবীর আল্লাহর অংশীদার বলে মনে করে, এদের বিশ্বাস খণ্ডিত হলো। 2 নম্বর আয়াতের মধ্যে বলে আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখী। এর ব্যাখ্যায় কয়েকভাবে করা যায়। এই সকল সঠিক এবং সবই আমাদের রবের গুণবালী। তিনি হচ্ছেন সেই সত্তা যার প্রতি সকল প্রয়োজন রাজ্যু বা প্রত্যাবর্তন করা হয়, অর্থাৎ সকলই তারই মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি সেই সত্তা যার গুণবালী পূর্ণতা ও উত্তমতার চরম শেষে স্থাপিত এবং যিনি পানাহারের ইচ্ছা আকাঙ্ক্ষা থেকে পবিত্র এবং তিনি সকল সৃষ্টি ফানা হয়ে যাওয়ার পরও সর্বোত্তরভাবে ও সর্বমহিমা থাকবেন। আল্লাহ তাআলা উল্লেখিত অমুখাপেক্ষী গুণটির দ্বারা সেই সব জাহেলের বিশ্বাসের খণ্ডন হয়ে গেল যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে কোনো পর্যায়ে স্বতন্ত্র ক্ষমতার অধিকারী মনে করে। এ দ্বারা আজও সমাজের মধ্যে মাদ্দাহ রূপ পদার্থ প্রাণ সম্পর্কিত আকীদার খণ্ডন হলো, কেননা এদের নীতি অনুযায়ী আল্লাহ বিশ্বজগতের সৃষ্টির জন্য এই দুইটি বস্তুর মুখাপেক্ষী, তবে এই বস্তু দুইটি নিজের ব্যাপারে আল্লাহর মুখাপেক্ষী নন। এই ধরনের বাতিল বিষয় থেকে আল্লাহর কাছে পানাহ চাই। আয়াত নম্বর 3, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, অর্থাৎ কেউই তার সন্তান নন, তিনিও কারো সন্তান। এতে এদের ধারণার ভ্রান্তি প্রমাণিত হল। যারা হযরত মাসিহকে হযরত ইয়াজিরকে আল্লাহর পুত্র এবং ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলে থাকে, এমনরূপ যারা মাসিহ বা কোনো মানুষকে আল্লাহ বলে লাম ইয়ালিদ, দ্বারা এদের ধারণাগুলো খণ্ডন করা হলো। অর্থাৎ আল্লাহর শান এই যে তিনি কারো দ্বারা জন্মপ্রাপ্ত হতে পারেন না, আর জানার কথা হযরত মাসিহ সন্তী সধুই ও নারী গর্ভ থেকে জন্মলাভ করেছেন, এরপরেও তিনি কি করে আল্লাহ হবেন। আয়াত নাম্বার 4, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর কেউ তার সমকক্ষ নয়। তার সমকক্ষ যখন কেউ নয়, তখন তার স্ত্রী বা পুত্র কেমন করে হয়। এই বাক্যের মধ্যে সেই সব সম্প্রদায়ের ভ্রান্তি প্রমাণিত হলো যারা আল্লাহ তাআলার কোনো গুণের মধ্যে কোনো সৃষ্টি জীবকে তার সমকক্ষ সাব্যস্ত করে। এমনি কোনো উদ্ধৃতে লোকে আরও সম্মুখে অগ্রসর হয়, অন্যদের মধ্যে তার গুণবালী প্রমাণ করার অপচেষ্টা করে। ইহুদিদের কিতাবালি খুললেই দেখা যায় কুস্তিগীরদের এক কুস্তিস্থলে হযরত ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর কুস্তি হচ্ছে, আর হযরত ইয়াকুব আল্লাহ আসর দিচ্ছে। আল্লাহর পানাহ, নাউজুবিল্লাহ।
কি সাংঘাতিক কথা এদের মুখ থেকে বের হয়ে! এরা আর কিছু নয়, কেবল মিথ্যাই বলছে। আল্লাহ তাআলা, হে হায় আল্লাহ, আপনি اللهم صل على محمد কাউকে জন্ম وعلى দেননি آل এবং محمد তাকেও জন্ম দেওয়া كما হয়নি, صليت আর তার على সম্পর্কে إبراهيم আমি وعلى আপনার নিকট آل ক্ষমা প্রার্থনা করি। إبراهيم আপনি আমার إنك গুনাহ মাফ করে حميد নিশ্চয়ই مجيد আপনি বড় ক্ষমাশীল, মহা দয়ালু। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।